পঞ্চায়েতে ফুটবে জোড়া ফুল, বিরোধী শূন্য হয়ে যাবে কৃষ্ণ কল্যাণী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন বাদ্যি বেজে গিয়েছে। 8ই জুলাই রয়েছে ভোট পরীক্ষা। ভোট পরীক্ষার আগেই ময়দানে নেমে পড়েছেন আম্পায়ার। এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জে 8 নম্বর বাহিন জেলা পরিষদের এখানে, যেখানে চলছে জনসভা। সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সেখানে উপস্থিত রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। আমরা ট্রাইব টিভির পক্ষ থেকে সেখানে পৌঁছে গিয়েছি। চলছে পথসভা। ভোট পরীক্ষা সামনে এসেই গেল। 8ই জুলাই নির্ঘণ্ট হয়েছে ভোট পরীক্ষা। তার আগেই দেখুন ময়দানে জাঙিয়ে নেমেছেন আম্পায়ার এবং তার খেলোয়াড়রা রয়েছেন। কতটা প্রস্তুত খেলোয়াড় রাজনীতির ময়দানে খেলতে, আমরা কথা বলবো কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। আম্পায়ারিং করতে নেমেছেন, খেলোয়াড় কতটা প্রস্তুত? আম্পায়ারিং করতে নেমেছেন, খেলোয়াড় কতটা প্রস্তুত? খেলোয়াড় প্রস্তুত আছে, আর খেলোয়াড়কে কোচিং খুব ভালো দেওয়া হয়েছে। হ্যাঁ, তো খেলোয়াড় এখন খুব ভালোভাবে দৌড়চ্ছে। ওয়ানডে ম্যাচে কি মনে হচ্ছে, মানুষের রায় কোন দিকে? মানে ওয়ান সাইডেড গেম আছে। হ্যাঁ, ক্লিন সুইপ আছে তৃণমূল কংগ্রেসের। মনে হচ্ছে না যে বিরোধী একটা চাপা টেনশন দিচ্ছে? বিরোধীতে দেখতেই পাচ্ছি না তো। আমার তো মনে হয় এই বাহিন অঞ্চলে বিরোধী শূন্য হয়ে যাবে। এই যে কিছুক্ষণ আগে আপনি পথসভা করলেন, সেখানেও বললেন যে বিরোধী শূন্যতার কথা বলছেন। তার মানে আপনার সামনে টাফেস্ট লড়াই আপনি একা, মানে তৃণমূল কংগ্রেস? না না, তৃণমূল কংগ্রেস যেটা উন্নয়ন করেছে, মমতা ব্যানার্জি 74টা যে প্রকল্প চালু করেছে, সাধারণ লোক মানে খুবই খুশি। আর সাধারণ লোকের হৃদয়ে মমতা ব্যানার্জি বিরাজ করছে। সকাল সন্ধে করছেন প্রচার, মানুষের রায় কোন দিকে কি মনে হয়? মানুষের অ্যাবসলিউটলি তৃণমূল কংগ্রেসের দিকে। আপনারা শুনলেন আশাবাদী রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি বলছেন বিরোধী শূন্য রাজনীতির কথা বলছেন। তিনি টাফেস্ট লড়াই দেখছেন না, তিনি একটাই কথা বলছেন এবং 100% আশাবাদী যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে ফল, রায়গঞ্জে ফুটবে ঘাস, অর্থাৎ রায়গঞ্জ থাকবে তৃণমূলের দখলে। আমরা দেখাবো আপনাদের সেই ফলাফল। তার জন্য আপনাদের দেখতে হবে ট্রাইব টিভি। ময়দানে জঙ্গে খেলার আগে ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন সকাল থেকে সন্ধে। ইতিমধ্যেই আমরা রয়েছে 8 নম্বর বাহিন অঞ্চলের এখানে, যেখানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর তত্ত্বাবধানে সারাদিন ব্যাপী চলছে সেই প্রচার। এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে 100% আশাবাদী যে রায়গঞ্জ থাকছে তৃণমূলের দখলে। আমরা রয়েছে সেই ফলাফল দেখার জন্য। আগামী 11ই জুলাই কার কোর্টে যাচ্ছে বল? ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে জয়শ্রী গুড়ের রিপোর্ট, রায়গঞ্জ ট্রাইব টিভি।